সাধারণ ৭ দিন নেট বন্ধ হয়, স্পিড মানে বন্ধ হয়ে গেছে এই দুর্ঘটনার কারণে। বাট এই যে দুর্ঘটনার কারণে ৭ দিনে নেট স্পিড বা নেট বন্ধ হয়ে গেছে একেবারে। কিন্তু এই যে আপনি একটা জরিপ করে দেখবেন এই যে সিম কোম্পানিগুলো কত টাকার সম্পদ মানুষের নিয়ে গেছে, এটা তো করাই হইবে। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে রেকর্ড কি পারে। আল্লাহ করবে? রেকর্ড তো আমরা করতে জানি। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে জান্নাতুল বলছি। আপনি কি কিভাবে সহযোগিতা করতে পারেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার যে সিম থেকে ২০০০ মিনিট প্লাস কাইটে নিয়েছেন। খুবই দুঃখিত স্যার, মিনিট কেটে নেওয়া হয়েছে বলছেন। একটু সময় দিন, আমি চেক করছি। হ্যাঁ দেখেন। দেখতে পাচ্ছি আপনার যে মিনি ভলিউম গুলো ছিল স্যার, জি সেগুলোর মেয়াদ আপনি যে প্যাকটি পারচেজ করেছেন গত মাসের 26 তারিখে জি করা হয়েছিল স্যার। সেটা আসলে মেয়াদ শেষ হয়ে যায়, যার কারণে আপনার মূলত যে ভলিউম গুলো আছে সেগুলো ল্যাপস হয়ে যাচ্ছে। এখন যে আপনাদের ৭ দিন সার্ভিস বন্ধ ছিল, সেটা কি হবে? মানে এখন আমার এমবি তো আছে প্রায় প্লাস ১৯ জিবির মতো, তো সেগুলো তো আপনাদের এখন পর্যন্ত ডাটা অন হয় নাই, তাহলে সেগুলো আমি কিভাবে ইউজ করব? স্যার, আপনি যখন ভলিউম ইন্টারনেট সংযোগ চালু করা হবে তখন যদি একই ব্যাংকে পুনরায় পারচেজ করেন, সেক্ষেত্রে আপনার যে ল্যাপস হয়ে গেছে ভলিউম গুলো সেগুলো আপনি পুনরায় ক্যারি ফরওয়ার্ড করে নিতে পারবেন স্যার। এখন তো আমার ধরেন সবসময় মধ্যবিত্ত পরিবারের সন্তানদের তো সবসময় ওগুলো ভরার মতো ক্ষমতা থাকে না। এখন যখন আপনার এগুলো মানে কাইটে নেবেন, তখন আপনাদের সার্ভিস বন্ধ ছিল, তো এগুলো তো সময় দেবেন তাদেরকে ইউজ করার জন্য। জি স্যার, আমি খুব দুঃখিত স্যার। এখন দুঃখিত, আপনার তো সার্ভিস বন্ধ ছিল, এখন এটার কিছু নাই যে এটা যে আর ফিরে পাবে না কাউ। স্যার, আসলে এই মুহূর্তে যে ল্যাপস হয়ে গেছে ভলিউম গুলো সেগুলো যে তথ্যগুলো জানিয়েছি এই তো আপডেটটুকুই আছে স্যার। তবে আপনি যদি সেগুলো এক্সট্রা করে কোনো ভলিউমের মেয়াদ যদি পেতে চান, সেক্ষেত্রে আমার কাছে যতটুকু এক্সেস আছে আমি সর্বোচ্চ আমাদের অথরিটিকে একটি মতামত পাঠাতে পারি বিষয়টি নিয়ে স্যার। একটি মতামতটুকু তাদের কাছে আমি পাঠিয়ে দিব। জি অবশ্যই পাঠাবে না, আমাদের তো ধরেন সাধারণ জনগণের তারা তো ভুগতে আছে সব দিক থেকেই। কি বুঝতে পেরেছি স্যার, আমি হাইলাইট করেছি আপনার বিষয়গুলো স্যার। আশা করছি বিষয়গুলো আমাদের অথরিটি বিবেচনায় রাখার চেষ্টা করবেন স্যার। বিবেচনা রাখবেন, আর যদি আমাদের যদি যতটুকু সম্ভব ছেড়ে দেওয়ার ছেড়ে দেবেন। বাট এত একটা জরিপ করে দেখবেন এই যে এই ঘটনায় কত মানুষের কত টাকা চলে গেছে। কি বুঝতে পেরেছি স্যার, আমি সে বিষয়টির জন্য আন্তরিক থাকতে চাই। তবে যতটুকু এক্সেস আছে আমি সেই অনুযায়ী আমাদের অথরিটিকে জানিয়েছি। আশা করছি চেষ্টা করবে বিষয়গুলো তারা বিবেচনায় রাখার জন্য স্যার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এই যে টাকাগুলো তাদের সম্পদ, তাদের সম্পদ কেউ খাইতে পারবে না, মানুষের সম্পদ নিতে পারবে। বাট এই যে এখন একটা ভোগলো মানুষ, সাধারণ জনগণ, নেট স্পিড বন্ধ হয়ে গেল, কিন্তু ম্যাথটা তো তাদের চলতে আছে, গতির চাক্কা তো তাদের দৌড়াইতেছে, তারা চালাউক আর না চালাউক সেটা দেখবে না তারা। কিন্তু জনগণ ওটা ভোগ করতে পারলো কি পারলো না ওটাও দেখবে না, কিন্তু তাদের সময় স্বার্থে যে তারা একটা শর্ত দিয়ে রাখছে, ওই শর্ত শেষ, তাদের মেয়াদ শেষ। কিন্তু এটা তো একটা জোর জুলুম হয়ে পড়লো না? যে জোর জুলুম না কি, তার সম্পদ তিনি সার্ভিস দিতে আসে না, বাট আপনি চাকরি করতে আছেন, কিন্তু ঠিক আপনি মাস শেষ বেতন আনতে যাবেন, ব্যাপারটা এমন হলো না? 30 মাসের 30 দিন আপনি বেতন নেবেন, কিন্তু কাজ করবেন না। এখন তাদের সার্ভিস দিতে পারবে না, সার্ভিস বন্ধ আছে। বাট মানলাম আমরা দুর্ঘটনা মানুষের সবারই ক্ষয়ক্ষতি হয়েছে, বাট কিন্তু এটা তো আমাদের জনগণের মানে সাধারণ মানুষ যাদের এমবি বা ম্যাথ, এটা তো খেয়াল রাখতে হবে। তাই এটা তো মানুষের জনগণ এই কয়দিনের জন্য তো ফেরত দেওয়া যায়। মানে এই উসিলায় মানুষের কত লাখ টাকা নিয়ে গেছে, তার এটা একটা বিবেচনা যদি বের করা যায়, জরিপ বের করা যায়, তখন দেখা যাবে যে এই যত সিম কোম্পানি আছে তারা এটার ভিতরে কত টাকাগুলো মানে কত টাকার সম্পদ তারা নিয়ে গেছে এই সিম কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে। তাদের ক্ষতি হয়েছে এটাও আমরা মানি, কারা দিয়েছে তাদের ক্ষতি করেছে এটাও আমরা মানি, যে কে কারা ক্ষতি করেছে, কীভাবে করেছে এটা আমরা দেখতে পারেছি কিছুটা হলেও। কিন্তু বাট সাধারণ জনগণের যে একটু হলেও ক্ষয়ক্ষতি হয়েছে, মানে একটু কি বেমালা ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা এই যে তাদের সিম কোম্পানির ডাটা প্যাকেজ কেনা আছে, কিন্তু তারা দেখা যায় কেউ 7 দিনের, কেউ 2 দিনের, কেউ 3 দিনের, কিন্তু সে জায়গায় 7 দিন বরাবর 7 দিন নেটওয়ার্ক আসে নাই। কিন্তু 7 দিন যার 3 দিনের কেনা সে তো মাঝখানে প্রুত, সে তো আর ইউজ করতে পারে নাই। বাট ইউজ করবে কীভাবে? এখন পর্যন্ত নেটওয়ার্ক আসে নাই, কিন্তু যখন নেটওয়ার্ক আসবে তখন তো দেখবে মেয়াদ নাই। এখন তাদের কাছে ফোন দিলে বলবে আপনার মেয়াদ শেষ, আপনার ড্যাম পড়ে গেছে, আপনি ঘুষ। কিন্তু তারা তো নিয়ে পুনরায় ওইটারই আবার বিক্রি করবে, কিন্তু সেটা কীভাবে বিক্রি করবে? ড্যাম পড়া জিনিস তো বিক্রি করতে পারবে না।
কিন্তু সেটা পুনরায় নিয়ে তারা বিক্রি করবে। এই যে আমাদের ভোক্তা হচ্ছে, সাধারণ জনগণের ভোক্তা হচ্ছে, এইটা একটু তাদেরকে তো বিবেচনায় রাখা উচিত যে জনগণের টাকা জনগণ কষ্ট করে বা যেভাবে হোক তাদেরকে ইউজ করছে, ইউজ করার পর এইটা যে তাদেরকে এই 7 দিনের জন্য আবার পুনরায় 7 দিন তো সময় দেওয়া উচিত।